আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আমার হাতে একটি ছাগল দেখতে পাইতেছেন। তো আপনারা অনেকেই ভাববেন যে এটা খাসি ছাগল, এত সুন্দর চেহারা, এর শরীরে কিন্তু কোনো হাড্ডি দেখা যাইতেছে না। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, মনে হয় খাসি ছাগল। এটা কিন্তু কোনো খাসি ছাগল না, এটা কিন্তু আমার একটি পাঠি বাচ্চা। এর বয়স এখন 8 মাসের মতো হলো। তো এই ছাগলটা আমি পোষার জন্যই রাখছিলাম, এর সাথে আরো দুইটি বাচ্চা ছিল। সেই বাচ্চা দুইটি আমি 8,000 টাকা বিক্রি করেছিলাম। আর এই বাচ্চাটা আমি রেখেছিলাম পালার জন্য, যেহেতু কালো ছাগল নাই, এরকম দেখেন সাদা সিটফোট কেমন ছাগল আমার। তো এটা একদম কালো হয়েছিল, এই কারণেই মূলত আমি পালার জন্য রাখছিলাম। তো এখন দেখতেছি যে এই ছাগলটার সাথে যে দুইটা ছাগল ছিল, সেই ছাগল দুইটার কিন্তু বাচ্চা হয়ে গেছে অলরেডি। তো আপনারা অনেকেই তো জানেন যে আমার ছাগলের জাত অনেক ভালো। এই ছাগলটাকে আমি বিক্রি করে দিব। তো সেদিন পাইকারে এসে 4,000 টাকা বলে গেছে, দেই নাই, 5,000 টাকা আমি চাইছিলাম। অনেকেই কিন্তু বেকার বসে থাকে, লেখাপড়া করে বাসায় বসে থাকে, বাবার হোটেলে বসে খায়, বাবার কাছ থেকে টাকা নিয়ে চলে। তাদেরকে আমি বলি যে আপনারা লেখাপড়া করেন সমস্যা নাই, বা অন্য কোনো কাজ, দোকান করেন বা ব্যবসা করেন, যে কোনো কাজ করেন না কেন, তার পাশাপাশি আপনারা ছাগল লালন পালন করেন। ছাগলে কিন্তু প্রচুর লাভ। এই ছাগলগুলো বিশেষ করে দেশি জাতের যে ছাগল, সেই ছাগলগুলোই আপনারা লালন পালন করেন। এই যেমন এই যে এরকম বকরি পাওয়া যায়, 4,000 5,000 টাকায় বকরি পাওয়া যায়। 2-3টা বকরি কিনে আপনারা লালন পালন শুরু করেন। আর এই ছাগলগুলো কিন্তু 2-3টি করে বাচ্চা দিয়ে থাকে, প্রতি 6 মাস অন্তর অন্তর বাচ্চা দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর বয়স কিন্তু এখন 4 মাস চলতেছে। আর এই ছাগলগুলো কিন্তু এখন 3,500 থেকে 4,000 টাকায় বাচ্চাগুলো বিক্রি করা যাবে। আর একটি ছাগলের 3টি বাচ্চা হলে 3-4-12,000 টাকা প্রতি 6 মাস অন্তর অন্তর বিক্রি করা যায়। আর ছাগলের কিন্তু তেমন পরিশ্রম নাই, যদি ছাগলের একটি ভালো বাসস্থান নিশ্চিত করা যায়। আর যদি আপনি আপনার যে ফাঁকা জায়গা থাকে বাড়ির আশেপাশে, সেই জায়গাতে যদি নেপিয়ার ঘাস একটু লাগান, এই ঘাসেই কিন্তু ছাগলের হয়ে যায়। দেশি ছাগল লালন পালন করতে কিন্তু আপনার তেমন কোনো খরচ হবে না। আর এগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, এগুলো রোগ নাই বললেই চলে। শুধু যখন ঠান্ডা আসে তখন এই ছাগলগুলোকে কিছু মাল্টিভিটামিন খেতে দিবেন, কিছু ক্যালসিয়াম খেতে দিবেন। আর পিপিআর যে ভ্যাকসিনটা বাজারে পাওয়া যায়, সেই পিপিআর এর যে ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনটা আপনারা প্রতি 6 মাস অন্তর অন্তর এই ছাগলগুলোকে দিবেন, তাহলে দেখবেন যে ছাগলের কোনো রোগই আর হবে না। আরেকটি কথা যে বললাম যে বাসস্থান, ভালো একটি বাসস্থান হলে ছাগলগুলোর কোনো সমস্যাই হবে না। তো বাসস্থান কেমন হবে? অবশ্যই ছাগল আপনারা যেখানে রাখবেন, সেই স্থানটা যাতে মাটি থেকে 3.5 ফিট উপরে হয়, তাহলেই কিন্তু ছাগলগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আপনারা যারা বেকার বাসায় বসে থাকেন, কোনো ইনকাম নাই, তাদেরকে আমি পরামর্শ দেবো যে আপনারা এই ছাগল কিনে লালন পালন শুরু করেন। আস্তে আস্তে দেখবেন যে ছাগলগুলো আপনাকে ভালো প্রফিট দিবে এবং আপনিও লাভবান হবেন, আপনার বেকারত্ব ঘুচে যাবে। যে কোনো জিনিস আপনি লালন পালন করতে চান না কেন, আপনাকে দুইটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে পরিশ্রম করার সৎ মন মানসিকতা আপনার থাকতে হবে। আরেকটি হলো, যে কোনো কাজ করবেন সেই কাজের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। আপনি যদি ছাগল গরু লালন পালন করেন, তাহলে অবশ্যই প্রাণীর প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন। কমের পক্ষে 10-12 বছর থেকে যে ছাগল আমি লালন পালন করতেছি, সেই একই ছাগলের জাত কিন্তু এগুলো পর্যায়ক্রমে বাচ্চা হইতেছে। এবং কিছু পাঠি বাচ্চা আমি রেখে দেই, সেই পাঠি বাচ্চার থেকেই কিন্তু এই ছাগলগুলো আমার হইতেছে। এক সময় আমার প্রায় 20টার মতো ছাগল হয়েছিল। তো পিপিআর রোগে আক্রান্ত হয়েছিল, তো আমি কিছু ছাগল বিক্রি করে দিয়েছিলাম। তো আমি কিন্তু ভেঙে পড়িনি, আমি কিন্তু ছাগল এখনো লালন পালন করতেছি। ছাগল পাললে মানুষেরও তো হায়াতের কোনো গ্যারান্টি নেই, মানুষও যখন তখন মরে যেতে পারে। তো ছাগলেরও বিভিন্ন সমস্যা হতে পারে, এই মনে করে যে আপনি ছাগল লালন পালন করবেন না, এটা তো হতে পারে না। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।